ভালোবেসে বিয়ে করেছিলাম। বয়সটা তখন ছিল কম, যাকে বিয়ে করেছিলাম তারও বয়স ছিল কম। কম বয়সে ভালোবেসে বিয়ে করেছি। সংসার জীবন খুব একটা ভালো ছিল, একেবারে খারাপ না। আমাদের বিয়ের দীর্ঘ বছর পরে একটি কন্যা সন্তান হয়। তার বয়স যখন 2 বছর 9 মাস, সন্তানটি মারা যায়। মারা যাওয়ার পরে রাগে অভিমানে তখন আবার আরেকটি সন্তান 4 মাসের কনসেপ্ট ছিল তার। তো সেটা আমাকে বলে নাই যে সেটা কনসেপ্ট হয়েছে। আমাকে একদিন বললো যা তার কৃমির সমস্যা, মেডিসিন আনতে। তো আমি যখন মেডিসিন নিয়ে দিই, মেডিসিন নিয়ে দেওয়ার পরে খাওয়ার পরে বলে যে আমি তো কনসেপ্ট হয়েছে, তুমি আমাকে কেন বলো নাই? এর কারণ হচ্ছে তার মা, আমার শাশুড়ি মানে আমার ওই বলছে নাকি ওকে যে একটাকেই মানুষ করতে পারো না, আরেকটা নিয়ে নিছো। মানে মাদের কথার কারণে সংসারটা আর ভালো থাকে নাই, সংসারটা নষ্ট হয়ে গেল। তার আর আমার দূরত্ব বাড়তে শুরু করলো। তাকে কখনো শাসন করতে পারিনি তার বাবা মার কারণে। কিছু হলেই বলতো দিয়ে দাও ডিভোর্স দিয়ে দাও। সেই কারণে অবশেষে আমাদের মাঝে একটা দূরত্ব বাড়ে। অবশেষে আমি সামাজিক মাধ্যমে তাকে ডিভোর্স দিই। এখন আমি একা জীবন অনেক ভালো। একা থাকছি, খাচ্ছি, নিজেই রান্না করি, ব্যাচেলার জীবন থাকি, বাড়ি ঘরে সবই আছে। যেহেতু আমরা 1 ভাই 1 বোন, মা মারা গেছে, বাবা মারা গেছে, আর বোন তো তার স্বামী বাড়ি থাকে, তার ওর বাড়ি থাকে। বাড়িতে সব কিছুই আছে, শুধু কোনো লোক নেই, ঘর তালা মারা। কারেন্ট বিল আসে মাসে 300-350 টাকা বিল। তো এই হচ্ছে আমার জীবন। একা থাকছি, খাচ্ছি, বিন্দাস, টেনশন নেই। তবে একাকিত্ব একটা উপভোগ করার মতন একটা বিষয়। একাকিত্ব জীবনটাও একটু অন্যরকম হতে পারে যদি উপভোগ করা যায়। খারাপ লাগে। আর ছেলে মানুষরা মূলত বিয়ে করে তার ফ্যামিলির প্রেশারে, যেমন মা আছে, বাবা আছে, তাদেরকে বয়স হয়, দেখতে হবে, কিছু একটা চিন্তা ভাবনা। কিন্তু আমার তো আর ওইটা নাই। এখন আর কোনো টেনশন নাই যে মা অসুস্থ, মাকে কে রান্না করে দিবে, বাবা অসুস্থ, কে দেখবে। এই আছি মূলত ভালো, দিন যাচ্ছে কাটছে, চাকরি করতেছি, আসতেছি, রান্না করতেছি, খাচ্ছি, এই আর কি বন্ধু। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবা, ইনশাআল্লাহ ভালো থাকার চেষ্টা করবা। আল্লাহ হাফেজ।